এমন একটি জায়গা যেখানে বাতাসও নিঃশব্দ, সেখানে পায়ের নিচে বরফ আর মাথার উপর মেঘ। সেই জায়গা যাকে বলা হয় পৃথিবীর ছাদ, যার নাম হিমালয়। আজকের এই বাস্তব ভিত্তিক পর্বে আমরা জানব কিভাবে হিমালয় গঠিত হলো, কেন এখনও সেটি বেড়ে উঠেছে, এই পর্বতমালার ভিতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সৌন্দর্য, প্রাণবৈচিত্র্য এবং মানুষের অবিশ্বাস্য অভিযান। আপনি যদি ছায়ালিপির নতুন দর্শক হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, কারণ আমরা বলি এমন গল্প যেখানে সত্যির গভীরতা আছে, ইতিহাসের ছায়া আছে। প্রায় 5 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না। ভারতীয় উপমহাদেশ তখন ছিল আফ্রিকার দিকে, আলাদা একটি দ্বীপের মতো। কিন্তু ধীরে ধীরে এই বিশাল ভূমিখণ্ড উত্তর দিকে সরে এসে ধাক্কা খায় ইউরেশিয়ান প্লেটের সাথে। এই সংঘর্ষ তীব্র ছিল এবং সেই ধাক্কার ভূত্বকের ভাঁজ তৈরি হতে থাকে। এই ভাঁজই হয়ে ওঠে পর্বতের গোড়াপত্তন। ধারণা করুন, যদি দুটো গাড়ি মুখোমুখি ধাক্কা খায় তাহলে সামনের অংশ কুঁচকে উঠে যায়। ঠিক তেমনি দুটি প্লেটের সংঘর্ষে ভূপৃষ্ঠ কুঁচকে ওঠে, হিমালয়ের জন্ম দেয়। এবং এই সংঘর্ষ আজও চলছে। হ্যাঁ, হিমালয় আজও ধীরে ধীরে উঠছে, প্রতি বছর প্রায় 5 মিলিমিটার। হিমালয় শুধু একটা পর্বত নয়, এটা একটি পর্বতমালা বা মাউন্টেন রেঞ্জ, যা 2400 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর পশ্চিমে পাকিস্তান, মাঝখানে ভারত, নেপাল, ভুটান এবং পূর্বে চীন। এই পর্বতমালায় আছে 50টিরও বেশি 8000 মিটার উঁচু শৃঙ্গ, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত মাউন্ট এভারেস্ট 8848.86 মিটার, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ভারত ও নেপালের সীমান্তে 8586 মিটার, লোহচ্ছে মাকালু চৌ নাঙ্গা পর্বত। সবগুলো ভয়ঙ্কর সুন্দর শৃঙ্গ, যেগুলোর নাম শুনলেই অভিযাত্রীদের চোখে জ্বলে ওঠে। এই শৃঙ্গগুলো এতটাই বিশাল যে একটি শৃঙ্গের ওপর দাঁড়ালে নিজেকে ছোট বালুকণার মতো মনে হয়। যেখানে বছরের বেশিরভাগ সময় বরফ পড়ে, যেখানে তাপমাত্রা থাকে হিমাঙ্গের নিচে, সেখানেও জীবন রয়েছে। হিমালয়ের অরণ্য আর উপত্যকায় বাস করে স্নো লেপার্ড, হিমালয়ের বাঘ বলা হয় তাকে, রেড পান্ডা, হিমালয়ান মনাল, নেপালের জাতীয় পাখি, তুষার ভালুক, ব্লু শিপ, সিয়ার, সবই এখানে অভিযাত্রীদের চোখে পড়ে। শুধু প্রাণী নয়, হিমালয়ের গাছপালা, ঔষধি গুণ সম্পন্ন গাছ বিশ্বের বহু গবেষণার বিষয়। এই পাহাড় বাঁচিয়ে রাখে উপমহাদেশের কোটি মানুষের জীবন। আপনি কি জানেন হিমালয়কে বলা হয় তৃতীয় মেরু? কারণ এটি মিঠা পানির সবচেয়ে বড় উৎস। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এই নদীগুলোই ভারত, বাংলাদেশ, নেপাল, চীন, পাকিস্তানের কোটি মানুষের পানির উৎস। হিমালয় যদি না থাকতো তাহলে এই অঞ্চলগুলো মরুভূমি হয়ে যেত। 1953 সালে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরাগে প্রথমবার এভারেস্ট জয় করেন। তখন না ছিল ড্রোন, না ছিল জিপিএস, ছিল শুধু সাহস, অভিজ্ঞতা আর ভালোবাসা। আজ অবধি প্রায় 6000 জনের বেশি মানুষ এভারেস্টে উঠেছেন, তবে মৃত্যুর সংখ্যা কম না। শুধু এভারেস্টের মৃত্যু হয়েছে 300+ মানুষের। হিমালয় অভিযানের কিছু অবিশ্বাস্য কাহিনী। 2019 সালে এক অভিযাত্রী দল 11 ঘন্টা লাইন ধরে দাঁড়িয়েছিল এভারেস্টের চূড়ায় উঠতে। কেউ কেউ মাত্র কয়েক মিনিটের জন্য চূড়ায় পৌঁছে ছবি তুলে আবার নেমে আসে, কারণ অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে। এটাই হিমালয়, যেখানে সাফল্য মানে শুধু গন্তব্য নয়, বেঁচে ফিরে আসা। হিমালয়কে হিন্দু ধর্মের বলা হয় শিবের আবাস। কৈলাস পর্বতকে শিবের ধ্যান স্থল মনে করা হয়। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের হিমালয় হলো পবিত্র সাধনার ভূমি। নেপালের অনেক প্রাচীন মন্দির এই পাহাড়ের কোলে গড়ে উঠেছে। তবে ধর্ম ছাড়াও এই পাহাড়গুলো হয়ে উঠেছে সাহিত্য, কবিতা, সিনেমা, ছবি, এমনকি সঙ্গীতের প্রতীক। আপনি কি জানেন এভারেস্ট এখন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট আছে? 2020 সালের পর থেকে অনেক অভিযাত্রী লাইভ ভিডিও করেছে শৃঙ্গে বসে। কিছু অঞ্চল এখনও সম্পূর্ণ ম্যাপড
হয়নি। হিমালয়ের বরফ গলতে থাকলে আগামী 50 বছরের নদীগুলো প্রবাহ কমে যাবে ভয়াবহভাবে। এটি শুধু ভূতাত্ত্বিক প্রশ্ন নয়, মানব সভ্যতায় টিকে থাকার প্রশ্ন। হিমালয় আমাদের শিখায় নীরবতা মানে দুর্বলতা নয়, আর কঠিনতা মানেই অতিক্রমের অযোগ্য নয়। এটি আমাদের সীমারেখাকে প্রসারিত করে সাহসী হতে শেখায়। আজকের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছায়ালিপি চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই চ্যানেল আমরা বলি সত্যিকার ইতিহাস, বাস্তব রহস্য এবং মনকে নাড়া দেওয়ার গল্প। পরবর্তী পর্বে আমরা জানাবো আরও এক অবিশ্বাস্য কিন্তু বাস্তব ঘটনার পিছনের ইতিহাস। ভালো থাকুন, সত্যিকারের ইতিহাসের সঙ্গে থাকুন।